সরবরাহ ঘাটতি না থাকলেও পাবনায় বেড়েছে পেঁয়াজের দাম। বড়বাজার এলাকা থেকে আরো জানাচ্ছেন আমাদের প্রতিনিধি রিজভি জয়। রিজভি, কি অবস্থা আসলে পেঁয়াজের দামের, আপনার কাছ থেকে জানতে চাই। বর্ষা মৌসুম শুরু না হতেই কিন্তু আপনার পেঁয়াজের বাজারে ঊর্ধ্বগতি শুরু হয়েছে। পাইকারি বাজারে গত 2 দিনে কিন্তু মন প্রতি 200 টাকারও বেশি পেঁয়াজের দাম বেড়েছে। গত কিছুদিন ধরে পেঁয়াজের দাম 2000 থেকে 2200 টাকার মধ্যে থাকলেও বর্তমানে সবচেয়ে ভালো পেঁয়াজ যেটি সেটি 2500 টাকায় বিক্রি হচ্ছে এবং তার আশেপাশে 2400 থেকে 2500 টাকার মধ্যে পাইকারি প্রতি মন পেঁয়াজ বিক্রি হচ্ছে। তো এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছিলেন যে আসলে পাইকারি পর্যায়ে যারা বিক্রি করেন তারা তো এই বাজারটাকে নিয়ন্ত্রণ করেন না, নিয়ন্ত্রণ করেন একেবারে যারা খাতুনগঞ্জে আমদানিকারক থেকে শুরু করে একটি বড় সিন্ডিকেট রয়েছে, তারা এই পেঁয়াজের দাম নির্ধারণ করে দেন এবং সে থেকে আসলে সারা দেশের পেঁয়াজের দামটি নির্ধারণ হয়ে থাকে। তো সামনে যেহেতু কোরবানির ঈদ রয়েছে, সেক্ষেত্রে পেঁয়াজের চাহিদাটা বাড়বে এবং এই চাহিদা বাড়তির সময় সরবরাহ সংকট না থাকলেও পেঁয়াজের বাজারকে অস্থির করা হতে পারে। তো সেক্ষেত্রে আসলে হঠাৎ করেই কিন্তু গত কয়েকদিনে কিন্তু যেটি এখানে সাধারণ ভাষায় এলসির পেঁয়াজ বলে, অর্থাৎ আমদানি করা, ভারত থেকে আমদানি করা যে পেঁয়াজ, সেটির কিছুটা সংকট রয়েছে এবং সেই আমদানি করা পেঁয়াজের দামও কিন্তু বেশি হওয়ার কারণে আসলে সব মিলে একটা পরিস্থিতি কিছুটা অন্যরকম হচ্ছে বা যে অস্থিরতা সেটি সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন এখানকার ব্যবসায়ীরা। তো কোরবানি ঈদ সামনে রেখে এই যে আমদানি করা পেঁয়াজ সেটি যেন আমদানি কিছুটা স্বাভাবিক থাকলে এই বাজারে যারা অস্থিতিশীলতার সৃষ্টি করেন তারা এই বাজারকে অস্থির করার সুযোগ পাবেন না বলে মনে করছেন এখানকার যারা খুচরা পর্যায়ে বিক্রেতা রয়েছেন তারা। তো সব মিলে সামনে বর্ষা মৌসুম আছে, বর্ষা মৌসুমে কিন্তু পেঁয়াজ কিছুটা নষ্ট হয়, সেটিকে সামনে রেখে আসলে এখনই সিদ্ধান্ত না নিলে সামনে পেঁয়াজের বাজার আরো অস্থির হতে পারে বলেই মনে করছেন তারা। জাকিয়া, এই ছিল আমার কাছে পাবনার পেঁয়াজের বাজারের সর্বশেষ পরিস্থিতি।